আজ আমি বাড়িতেই বানাবো এক ভিন্ন স্বাদের গাজরের হালুয়া। আপনারা তো অনেকেই গাজরের হালুয়া অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে। এটি বানানোর জন্য প্রথমেই একটি কড়াইতে গরম করে 250 গ্রাম ঘি ঢেলে দিলাম। এরপর গ্রেট করে রাখা গাজরগুলি এর ওপরে দিয়ে দিলাম। আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে গাজর অন্যভাবেও কেটে নিতে পারেন। আমি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ গাজরের পরিমাণ 2 কেজি ছিল। আপনারা আপনাদের গাজরের পরিমাণ মতো ঘি ব্যবহার করবেন। গাজর দিয়ে হাই ফ্লেমে ভাজবেন, লো ফ্লেম থাকলে গাজর থেকে জল ছাড়বে। গাজরগুলি ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নেব, যাতে সমস্ত পরিমাণ ঘিটি গাজরের মধ্যে মিশে যায়। এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে গাজরটি ভেজে নেব। যখন দেখবেন গাজর থেকে একটা হালকা গন্ধ আসছে, তখন ভাববেন ভালোভাবে গাজরটি ভাজা হয়ে গেছে। এরপর গাজরটি ভালোভাবে ভাজা হয়ে গেলে 750 ml দুধ দিয়ে দিলাম। 1 কেজি দুধ ছিল, সেটিকে আগে থেকে ফুটিয়ে নিয়ে 750 ml করে নিয়েছিলাম। দুধটি গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরই সঙ্গে আমি 1200 গ্রাম চিনি অ্যাড করলাম, যাতে চিনি এবং দুধটি রিডিউস হয়ে যায়। গ্যাসের ফ্লেমটি তখন হাই করে রাখবেন, যাতে দুধ ও চিনিটি ভালোভাবে রিডিউস হয়। গাজর এবং দুধের সঙ্গে চিনিটি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণের জন্য এটি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটি খুলে দেখুন দুধ এবং চিনির সঙ্গে জলটি পুরোপুরি শুষে নিয়েছে। গাজরটি ঠিক এরকম ঝরঝরে হয়ে এলে এতে আগে থেকে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর দিয়ে পুরোটি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে সুগন্ধি আসার জন্য সামান্য পরিমাণ ভেজে রাখা এলাচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এলাচের গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার সুগন্ধি আসার জন্য এটা দিয়েছি। এরপর 5 রকম ড্রাই ফ্রুটস, যেমন কাজু, কালো কিশমিশ, আলমন্ড বাদাম, পেস্তা, পামকিন সিডস ছোট ছোট করে কেটে নেব। এরপর একটি প্যানে সামান্য ঘি দিয়ে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলি আমি হালকাভাবে ভেজে নেব। আমি এইভাবেও ড্রাই ফ্রুটসগুলি কেটেছি, আপনারা চাইলে গুঁড়ো গুঁড়ো বা একটু বড় বড় করে ভেজে নিতে পারেন। দেখুন ড্রাই ফ্রুটসগুলি হালকা ভাজা হয়ে গেছে। এরপর এটি তুলে নিয়ে গাজরের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলি দেওয়ার কারণ গাজরের হালুয়ার স্বাদটি যাতে আরও সুস্বাদু হয়ে ওঠে। সব ড্রাই ফ্রুটসগুলি মিশিয়ে দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে হালুয়াটি। সব ড্রাই ফ্রুটসগুলি ভালোভাবে গাজরের হালুয়ায় মিশিয়ে নিয়ে কড়াইটি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গাজরের হালুয়া। দেখুন হালুয়াটি কতটি লোভনীয় দেখতে লাগছে, আর খেতেও হয়েছিল অসাধারণ সুন্দর।